সবাইকে বাকি বলো বন্ধুদেরকে, বলো শুভ শুভ নববর্ষ। নববর্ষ। বলো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অনেক আনন্দ করবে। অনেক আনন্দ করবে তুমি ওই তো বন্ধুরা সকলকে জানাই শুভ নববর্ষ। তো বন্ধু শুভ শুভ সন্ধ্যা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি মেলায় যাব করে আর কি। তো এখানে বারোয়ারিতলায় আর কি মেলা হয় বড় করে। তো আমি কখনো আসিনি এই মেলাটায়। ওই সময় বাবা বললো এদিকটায় কাজে টাজে আসে, তো ও দেখেছে আর কি মেলাটা। তো আমি তো ঘুরতে খুব ভালোবাসি, আর মেলা মানে যাবো না এটা হয় বলো? মেলার কথা শুনলেই অনেক দিন ধরেই বলছে, তাই বলছে আজকে পয়লা বৈশাখ, চলো বছরের প্রথম দিন আজকেই যাই। তো যাই হোক বন্ধুরা, তোমাদের তো বলতেই ভুলে গেছি, শুভ নববর্ষ, সকলে ভালো থেকো। নতুন বছর তোমাদের সকলের অনেক অনেক ভালো কাটুক সেই কামনা করি। তো দেখো মেলায় চলে এসেছি, আমি আর হচ্ছে গিয়ে সময় পাপা, তিনজন মিলে আমরা মেলায় চলে এসেছি। আর মেলাটা এসেই মনটা ভরে গেছে, চারিদিকে লোক আর লোক। কী বলতো, আন্দামানেতে এত লোক দেখি না আমরা খুব একটা। তো এখানে আসলে, কলকাতায় আসলে আমার মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। আর এখানে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছে, তো এই পরিবেশটা আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, আন্দামানের পরিবেশও খুব ভালো, কিন্তু এই যে মানে তোমার এই যে লোকালিটিটা, এত লোকজন, এত হই হুল্লা, এত কিছু তো ওখানে পাই না। তো এইখানে এই যে সোনু পাপা আমাকে সব জায়গায় ঘোরাচ্ছে, বলছে তুমি মনের মতো করে ঘুরো। তো যাই হোক চলে আসলাম, আর এখানে দেখো নানান রকমের জিনিসপত্র দেখে তো একদম আমি পাগল হয়ে গেছি। আর মেলাটা অনেক বড় মেলা ছিল বন্ধুরা। আর মেলায় ফাংশানও আর কি ফাংশান হচ্ছিলো। এখানে এসেছে মেলায় আর কি ফাংশন দেখতে পাবো, সেটাও ভাবতে পারিনি। আর ভালো ফাংশন হচ্ছিলো, খুবই সুন্দর। আর এদিকে দেখো আমি তো ভিডিও করেই যাচ্ছি, আমার কোথাও গেলেই খালি ভিডিওটা আগে করতে হয় আর কি। আমি জিনিস দেখবো কি, আমি তো ভিডিও করে যাচ্ছি। তার সঙ্গে বাবা বললো যে আগে আর কি তুমি ভিডিওটা করে নাও, তবে আসার সময় যা যদি কিছু পছন্দ হয় তখন কিনো আর কি। আর মেলায় আসা মানে সমকে নিয়ে আর কি, সমকে আর কি চড়ানোর জন্য আর কি। ও আর কি মিকি মাউস টাউস এসবে উঠতে খুব ভালোবাসে, বাচ্চা মানুষ তো। আর ওকে এই জন্যই আমরা নিয়ে আসি, যাতে একটু আনন্দ পায়। তো এই মেলাটায় ঢুকে ভীষণ গরম লাগছিল, কারণ এত ভিড় ছিল, সামনে প্রচণ্ড ভিড় ছিল। তাও কিছু করার নেই, এসে যখন পড়েছি। আর মেলায় আসলে ভিড় হবে না এটা কি হয় বলো? ভিড় তো হবেই। আর এখানে জিনিসগুলো বেশ ভালো ছিল, আমি তো দেখতে দেখতে যাচ্ছিলাম যে কোনটা কিনবো না কি করবো। আর এখানে একটা মন্দির আছে, রাজরাজেশ্বরী মন্দির। মন্দিরটা খুবই জাগ্রত। আমি একবার ছোট্টবেলায় এসেছিলাম, অনেক যখন ছোটো ছিলাম তখন এসেছিলাম দিদা ঠাকুমার সাথে। তো তারপরে আর আসা হয়নি। তো দেখো এখানে এসে দেখো কত সুন্দর সুন্দর জিনিস। আর এই যে মায়ের মূর্তিটা দেখো, এই মায়ের মূর্তিটা দেখে সত্যি এত ভালো লেগেছে যে সে বলার মতো না। কারণ সে ছোটোবেলা আমি এসেছিলাম তখন এত বড় ছিল না মন্দিরটা, আর এরকম ছিল না, অন্যরকম ছিল। তো এখন মন্দিরটা পুরোটাই বদলে গেছে। আমরা মন্দিরটা দেখছি যে মেলায় একসাথে 3-4টে জিনিস পেয়ে গেলাম মেলায় এসে। এক মন্দির মায়ের দর্শন পেয়ে গেলাম, ওদিকে ফাংশন হচ্ছিল মেলায়। দেখো কী পরিমাণে ভিড়ে তো আমার গরম লেগে যাচ্ছিলো। আর সমুদ্র কোথাও হাঁটে না, বাবারও খুব কষ্ট হচ্ছিলো। তো পাপা ওকে কোলে নিয়ে ওদিক ওদিক যাচ্ছিলো। পাপা একটু নিচ্ছে, আমি একটু নিয়ে। দেখো কী পরিমাণে ঘুমে গেছি। আর মেলার এটা হচ্ছে মেলার মাঠটা হচ্ছে এটা, চারোদিকে শুধু দোকান আর দোকান দোকান। আর এই সময় মানে বায়না শুরু করে দিয়েছে, এই গাড়িতে উঠবে ওই গাড়িতে উঠবে। আমি বললাম যে না, এখনই ওঠো না, দাঁড়াও, সামনে চলো, আরও মেলা আছে। বাপাও বললো যে তুমি সব পুরোটা আমরা আগে ঘুরে নিই, তারপরে আর কিছু চলবে। তো ওর তো হবে না, ওই দেখো খালি বায়না করেই যাচ্ছে, এখানে যাবো ওখানে যাবো বলেই যাচ্ছে। আর আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ওকে কোলে নিতে নিতে। আর এই দেখো ফাংশান হচ্ছিল, এটা দেখে আমি সবথেকে বেশি খুশি হয়েছি। কারণ এখানে আর কি যে ফাংশানটা হচ্ছিল, আমার খুব প্রিয় একজন শিল্পী এখানে গান গাচ্ছিলো। তো যার গান আমি অনেক অনেক ভালোবাসি। তো যাই হোক, গান শুনে মন ভরে গেছিলো, ভীষণ সুন্দর। আর আমি এত ভিড় দেখে এক সময় বলছে মামা এটা তো অনেক ভিড়, অনেক কষ্ট হচ্ছে। মানে ও তো এই এত ভিড়ের সঙ্গে ওর অভ্যস্ত না, ও যেহেতু আন্দামানের জন্ম। এখানে আর কি অত ভিড়ভাট্টা নেই, অত ঝুট ঝামেলা নেই, শান্তিপ্রিয় জায়গা আর কি। তো আন্দামানে খুবই সুন্দর।
তো সেই জন্য ও খুব একটা পছন্দ করে না ভিড়ভাড়টা। ওকে নিয়ে ভিড়ভাড়টায় যাওয়া মানে ও ভীষণ ঘাবড়ে যায়। আর এই দেখো কত বড় নাগরদোলা। আমি কিন্তু নাগরদোলায় চড়তে পারি না। আমি কোনো মেলার কোনো জিনিসই আমি চড়তে পারি না, শুধু মিকি মাউসটা দেখে ইচ্ছে হয়, কিন্তু আমাদের সময় তো মিকি মাউস ছিল না। তো এখন দেখলে ইচ্ছা হয় গিয়ে চড়ি, কিন্তু এখনকার কেউ নেবে না বলে, এত বড় হয়ে গেছি কে আর নেবে। আর দেখো সময় আর কি, সময়কে আর কি মিকি মাউসে উঠিয়ে দিয়েছি। সময় তো খুব খুশি, মানে ধারণার বাইরে, যে কী বলবো আর কি। তো মিকি মাউসটাই চড়ছে। ও মিকি মাউসের চড়তে খুব ভালোবাসে। আর ওর পাপা তো ও যা বলবে তাই, মানে যেটাই চড়তে চাইবে, ও যদি বলে এখন গাড়িতে চড়বে গাড়িতে। আর দেখো মিকি মাউসে উঠে কত আনন্দ পাচ্ছে ও। এই বাচ্চাদের এই খুশিটাই কিন্তু সবথেকে বড়। এর জন্যই কিন্তু আমার এই মেলায় আসা। আমি তো মেলা ভালোবাসি, তার সঙ্গে আমার ছেলেও মেলায় এসে এই যে এত আনন্দ করে, এটা কিন্তু বেশ ভালো লাগে। তো সেই কারণেই কিন্তু আমার বিশেষ করে মেলায় আসা। খুবই মজা করে করে। আর এই মিকি মাউসটাও খুবই পছন্দ করেছে। এখানে এসে প্রচুর মিকি মাউস উঠেছে, প্রচুর মেলা দেখেছি আমরা। সবটাই ওর বেরিয়ে। তারপর দেখো এখানে একটা ফাংশানে একটা ডান্স হচ্ছিলো, তো সেটা আমরা এনজয় করলাম খুবভাবে। তারপরে যে সময় আর কি গাড়িতে উঠবে করে বায়না করছিলো নিতে যাবো। তারপর বাবা আর কি বললো ঠিক আছে তুমি আর কি চুমরিকটা দেখতে থাকো, আমি একটু চড়িয়ে নেবে, নাহলে ওর মন খারাপ হয়ে যাবে। ও গাড়িতে উঠবে বলছিলো বারবার। তো যাই হোক, ও খুশি রাখলেই আমরা খুশি। আর এই গাড়িটা কত সুন্দর দেখতে না। আর এই গাড়িতে বসিয়ে দিয়ে সময়কে সময় বাবা নিয়ে নিয়েছে ঘুগনি। তো এই দেখো প্লেটে করে কি দারুণ, আর খেতেও কিন্তু খুব সুন্দর। আমাকেও বলছে আমার মনের মানুষের আমার মনের মানুষের মেঘের বিদ্যুৎ মেঘেই যে আরে লুকালে না পাই অন্বেষণ। মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন লুকালে না পাই অন্বেষণ। কালারে হারায় তেমন ওই কালে এরপর আর কিছু দেবে না। আর চেয়ে আছে কালো। আমি খাচ্ছি একটু দেখো। গরম আমি হব বলে